ওর হিসাব হবে না, গরু যদি মারা যায় ওর হিসাব হয় না, ছাগল যদি মারা যায় ওর হিসাব হয় না, মুরগি যদি মারা যায় ওর হিসাব হয় না, মানুষ যদি মারা যায় সেকেন্ডের হিসাব হবে। এজন্য আল্লাহ এটা প্রকাশ করছে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা দেখায় দেব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও দেখায় দেব। সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা সেটাও তোমারে দেখায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষেতের আইল ছাড়তে যায় আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে, আছে না নাই? ক্ষেতের আইল 3 বেকা, কয় বেকা? জোরে কর। এই মুসল্লি মসজিদের সামনের কাতারে যা কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি কাতার সোজা বুঝলে, ক্ষেতের আইল সোজা করলে এটা বুঝো না। হ্যাঁ, আজকে আল ছাড়ার মতো সাইটে দিয়ে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুরহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুরহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আলো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। আতাই গোলাপাশির জান গো নবীজি, পাবো না জেলাপাশির জান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন কানে চায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইরো তায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ইবাড়িয়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা। স্থান বড়ইবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গণ, আতাইকুলা থানা, পাবনা জেলা। রোজ বুধবার 7 ফেব্রুয়ারি 2024 সাল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক মেম্বার, আল্লাহ তাআলা তাকে কবুল করুন। সবাই বলুন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইনামুল কবির মাসুদ, চেয়ারম্যান ভোলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সাদিয়া, পাবনা। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু ইউনুস, জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা, জনাব মোহাম্মদ আব্দুল বারী বারেক। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ শাহিন আলম, হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাহার, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমার স্টেজে বসা সম্মানিত ব্যক্তিগণ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, সালাম, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে। এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম করি। হয়তো আল্লাহ তাআলা আমাকে কবুল করছে বিদায় আপনাদের এখানে আসতে পারছি। গত রাত্রেও সিলেট সুনামগঞ্জে মাহফিল করলাম। সেখান থেকে রাত 1টার পরে গাড়ি স্টার্ট দিয়েছি, এখানে রওনা হয়েছি। 1 সপ্তাহ পর সিরাজগঞ্জে ঢুকছি, আবার কালকে বের হব। কতদিন পরে ঢুকবো জানি না। তো যাই হোক, আমি আপনাদের মাঝে আসছি। আপনারা খুশি না বেজার? এইখানে আমি কোরআন তেলাওয়াত করলে আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, চিল্লাচিল্লি করবা না, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মাহফিলে আসছেন, কিছু শিখতে হবে। আজকে আমরা ওয়াজ শুনতে আসছি, শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে শুনে বুঝে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি এখানে আসছি, আমি আপনাদের মাঝে যতটুকু সময় আলোচনা করি আপনার ধৈর্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন। রাজি আছেন তো সবাই? আখরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই কোন আমিন। এখানে আমরা শেখার উদ্দেশ্যে আসছি, শিখবো কিছু। 1 নম্বরে আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আগে সালাম পরে কথা। কি কথা ঠিক আছে? সালামুন ক্বাবলাল কালাম। এবার আপনার বাড়িতে যদি আমি প্রবেশ করি বা আপনি যদি কারো বাড়িতে প্রবেশ করেন, আগে কি করতে হবে? একসাথে বলেন। সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন। তাহলে আমি যে আগে সালাম দিলাম, এই যে কিছু লোক উত্তর দিছে আওয়াজ দিয়ে, কিছু লোক উত্তর দেয়নি।
কিছু লোক মনে মনে উত্তর দিল। এটা কি ঠিক হয়েছে? না, ঠিক হয় নাই, ঠিক হয় নাই। সালাম কি শুধু জীবিতদের জন্য, মৃতদের জন্য আছে না নাই? এই কথা বল না কেন? মৃতদের কবরবাসীদের সালাম দেন না আপনারা? কবরবাসীদের সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, শোনা যায়? যায় না। জীবিতদের সালাম দিলে উত্তর শোনা যায়। কথা বল ঠিক কিনা? জীবিত থাকার পরেও যারা আওয়াজ দিয়ে উত্তর দেয় না, আল্লাহ তাআলার এই আদেশ পালন করে না, রাসূলের সুন্নাত তারা পালন করে না, যারা এই ওয়াজিব আদায় করে না, যারা এই নবীর সুন্নাত নিয়ে ঠাট্টা করে, যারা বেয়াদবি করে, আমার আল্লাহ ইচ্ছে করলে এই জবানটা প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? তাহলে কি সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এই যে সালাম দিলাম, কিছু লোক উত্তর দিছে আর কিছু লোক দেয় নাই। এখন থেকে শিখে নেন, এবার থেকে আমরা আওয়াজ দিয়ে যখন কেউ সালাম দেয় আমরা উত্তর দেব আওয়াজ দিয়ে। কথা বল, সবাই পারবেন তো? তাহলে কি আর সালাম নিয়ে ঠাট্টা চলবে? সালাম দিয়ে আসসালামু আলাইকুম, কিছু মুরব্বী উত্তর দেয় আছে না নাই? এই যুবকরা কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য আমি বলি, সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল। আর সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বড়ই বাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, আতাই কুলা ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কথা ঠিক কিনা? আজ যেটা সত্য সেটাই বলবেন, ভুল কিছু বলে চলবে না। আমার কথা হলো, সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে। জোরে কর। কিছু মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে টুপিটা পর্যন্ত খোলে না, চাষটালে একটা চা খায় আর কয় কি একটা জাকা নাকা দে তো। আছে না নাই? চাষটালে টিভি আছে না নাই? অশ্লীল গান বাজনা চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? আচ্ছা আচ্ছা, দোষ যদি করে, দোষের কথা বলা যাবে না? বলা যাবে তো? একসাথে বলে বলা যাবে? আজকের মাহফিলটা যে পাগলগুলো চলে আসতেছে মাহফিলটার ভিতরে, প্যান্ডেলের ভিতরে, আল্লাহ ওইকে কবুল করুক সবাই। কোন আমি আপনারা একটু পিছনের জায়গা একটু বের করে দেন, ভলান্টিয়ার বাইরে বসার ব্যবস্থা করে দেন, যারা আসতেছে সবাইকে বসার সুযোগ দেন। আর আপনারা একটু সামনে একটু ঝুঁকি দিয়ে আসেন ভাই, আসেন। আমি এলাকায় তো নতুন নাকি, যদিও গলা ভাঙা, তারপরেও তো কিছু কথা বলতে পারবো আল্লাহ তৌফিক দিলে। আপনারা আমার জন্য মন খুলে দোয়া করবেন। আসেন ভাই, সবাই একটু আসেন, আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, ওই ব্যক্তিরা ঘুমের ঘরে থাকতে পারবে না, ওই ব্যক্তিরা রাস্তায় থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর পাগলদেরকে নিয়ে আমি একটা গান গাই, আপনারা আমার সাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে না, বলেন প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে না। আল্লাহু আকবার। আমার বড়ই বাড়িয়া বাসীরা, রজব মাস আমাদের মাছ থেকে বিদায় নেই রে ভাই, এমন একটা মাস আমাদের মাছ থেকে
থেকে বিদায় নেয়, এই মাসের চিন্তা করলো না, এই মাসের হিসাব করলো না, একটাবার চিন্তা করে শুনি এই মাসের ভিতরে আমরা কি পাইলাম। এ আমার মুরব্বী বাবারা, ফেব্রুয়ারি মাস আসলে আমরা 14 ফেব্রুয়ারি গণনা করলাম, এই মাসটাকে আমরা প্রাধান্য দিলাম, কিন্তু রজব মাস আমার আল্লাহর কাছে কেমন দামি রে ভাই, একটাবার চিন্তা করে শুনি এই রজব মাসে আমার আল্লাহ আমাদেরকে খুশি হয়ে নামাজ দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রজব মাসে কি পাইছি সবাই কোন? আমি যতটুকু সময় কথা বলবো, আমি দলিল দিয়ে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? আমি এমন জানি না ভাই যে ওয়াজ শুনে মুসল্লি ঘুম পারবে, আমি এমন জানি না যে ওয়াজ শুনে শেষ করার আগে মুসল্লি ভাগবে, যে ভাগবে সেটা হলো কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? আপনারা তো ঠিক আছেন? এটা তো পাবনা জেলা নাকি? কোন জেলা? পাবনা জেলার নাম কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় চেনে। আমি যে সিরাজগঞ্জের পোলা, যেখানে যা পরিচয় দিই এটা কোন সিরাজগঞ্জ, আমি পাবনা, তাহলে ঠিক আছে, পাবনা বলে চেনে, শুধু সিরাজগঞ্জ সহজে চেনে না ভাই, পাবনা করে চেনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাবনাবাসীকে কবুল করুক, সবাই কেন আমি। তবে পাবনাবাসী সতর্ক থাকতে হবে, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো সাবধান ধরে রাখতে হবে। আমি কিন্তু মাঝে মাঝে পরীক্ষা নেব যে আমি আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছি আর কি শিক্ষা মানে আপনারা নিচ্ছেন সেটা সচেতন আছেন কিনা, মনোযোগ সহকারে শুনছেন কিনা পরীক্ষা করুন মাঝে মাঝে। রাজি আছেন তো? পাবনায় যে পাগলা কারো আছে না, পরীক্ষায় দেখ পাগলকে পরীক্ষা দিছে, যে পাগল পরীক্ষা করার জন্য দিছে যে দেখি পাগল ভালো হয়েছে কিনা। তো 6 মাস রাখার পরে ওকে পরীক্ষার জন্য দিছে একটা পাথর, কি দিছে? পাথর দিছে, বল খেল। পাগল তার বোঝে নাই, পাগল যাই পাথরে সর দেওয়ার লেগে ভাব নিছে, হ্যাঁ বল খেলবো। ও যদি বোঝে যে এটা পাথর তাহলে তো ভালো হয়ে গেছে। তো এবার পাথরটা দিয়ে বলছে যে খালি গা বল খেল। আর ও যখন শর্ট দেবে গেছে আর এক পাগল সামনে দাঁড়াইছে, মার তুই। হ্যাঁ, আর যে পাগলের সামনে দাঁড়াইছে ডাক্তার ধরছে তুই দাঁড়াইছিস কে? ও যদি শর্ট করে আমি হেড করবো, ও যদি শর্ট করে পাথরে আমি হেড করে দিব, তাহলে কি পাগল দিনে ভালো হয়েছে? হ্যাঁ, পাগলামি করলে চলবে? জোরে বল। মাঝে আমার 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 ওয়াজ শুনবে মুসল্লি ঘুম পারবে, সে ওয়াজ আমি জানি না। আর আপনি আমার স্টেজে বসে ঘুম পারবেন? একেবারে বল মেরে দেবো, ওই যে পাথরের বল এনে মাথা মেরে দেবো, ঘুম। কি ভাই আপনারা কি ঠিক আছেন সবাই? হ্যাঁ, 1 নম্বর আমাদের ইসলামের ভিতরে শান্তি আছে না অশান্তি আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম, এবার একসাথে বলবেন, সবচাইতে মনোনীত ধর্ম আল্লাহর কাছে কোন ধর্ম? এর ভিতরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। এই আয়াত দ্বারা বোঝা যায় আরো অনেক ধর্ম আছে, বুঝেন নাই? আরো অনেক ধর্ম আছে, 3500 উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। 3500 উপরে যতগুলো ধর্ম আছে একটা ধর্মের নামও অনেকে 4-5টা ধর্মের নাম বলতে পারবে, বাকিগুলো আমরা জানি না। কিন্তু যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক মুসলমান ধর্মের নাম জানে। সুবহানাল্লাহ। তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক কিনা? এবার সবগুলো ধর্মের বই আছে, কি আছে? বই আছে। সবগুলো ধর্মের ইবাদতখানা আছে। আমরা মুসলমান 3500 উপরে যতগুলো ধর্ম আছে এই ধর্মের ইবাদতখানা আপনারা দেখলেই বলতে পারবেন যে এটা অমুক ধর্ম, এটা খ্রিস্টান, এটা ইহুদি, এটা নাসারা, এটা বলতে পারবেন? পারবেন? কেউ পারবে না। বন্ধুরা রে আমাদের ইসলাম ধর্মের ভিতরে একটা ইবাদতখানা আছে রে, বড়ই বাড়িয়া যাবে মসজিদের পাগলের দলে না, বড়ই বাড়িয়া যাবে মসজিদটাকে তোমরা এত
সুন্দর করে নির্মাণ করেছো, এই মসজিদের পাশ দিয়ে যদি একটা হিন্দু হাইটে যায়, এই মসজিদের পাশ দিয়ে যদি একটা বৌদ্ধ হাইটে যায়, এই মসজিদের পাশ দিয়ে যদি একটা খ্রিস্টান হাইটে যায়, এই মসজিদের পাশ দিয়ে যদি 3,500 উপরে ধর্ম, যত ধর্মই আছে রে ভাই, সব ধর্মের লোক যদি হাইটে যায়, এই বড়ইবাড়িয়া যাবে মসজিদ পাবনা আতাইকুলা থানার মসজিদটা দেখা মাত্র বইলে দিবে এটা মুসলমানদের ইবাদত খানা। কতক্ষণ সত্য আছে? এইবার আমরা পাইলাম, তাহলে আমাদের মসজিদের দাম আছে না নাই? আছে তো। ওয়াজ কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু না বোঝার কথা বলি না। আপনারা কি সবাই আমার ভাষা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ করেন। এইবার বন্ধুরা রে আমাদের ধর্মের ভিতরে একটা কিতাব আছে, যে কিতাবের নাম কি? আল কোরআন। বলেন। জালিকাল কিতাবুল লা রাইবা আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের দাম আছে না নাই? যতগুলো ধর্ম আছে, প্রতিটা ধর্মের যে বই আছে, এই বইয়ের ফিসটা যদি, বইগুলো যদি আপনাদের হাতে দেওয়া হয়, আপনারা কি বলতে পারবেন এটা খ্রিস্টান ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম? সত্য কথা বলেন, পারবেন? আপনাদের কথা তো দূরের কথা, আমি নিজেও পারবো না। আমার কথা তো দূরের কথা, আমার উস্তাদও পারবে না। এইবার আমাদের ধর্মের বইয়ের নাম কি, কিতাবের নাম কি? আল কোরআন। যারা কন নাই তারা কন। কি কথা বের করতে হয় না? হ্যাঁ, এটাই সেই মানুষ ছোট। আপনারা আবার ভাইবেন না যে এইটুকু মানুষ কি আবার ওয়াজ করবো না, শুরু করবে দেন। যদিও গলা ভাঙ্গা, গলা ভালো গলার মালিককে জোরে গন। আমি এই পাবনা জেলাকে ভয় পাই, কারণ পাবনা কিদের একটা স্টেশন আছে, গোয়াখাড়া স্টেশন আছে না? হ্যাঁ, এরকম একটা নাম আছে না, গোয়াখাড়া নাকি কয়, গোয়াখাড়া স্টেশন। যাই হোক, ওই ওই হ্যাঁ, ওইখানে আমার একটা মাহফিল ছিল ভাই। এই পাবনা জেলাকে আমি এত ভয় পাই, এরপর তো মাহফিল নিতে ভয় করে। তো তখন আমি ভাইরাল হওয়ার আগে আর কি, ইউটিউবে তখন ভাইরাল হয়নি, তার আগে ওরা একটা ডেট নিয়েছিল। আমি তখন মানে ছাত্র জীবন থেকে অল্প দিন ধরে শিক্ষক জীবনে প্রবেশ করছি, মানে নতুন নতুন মাহফিল করি আর কি। তো ওইখানে পোস্টারে নাম দিছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, ব্যানারেও ঠিক আছে, পোস্টারেও ঠিক আছে, গেটেও ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। আর আমি যা কমিটির সামনে, মানে আমার এই সিএনজি নিয়ে গেছি, রিক্সা নিয়ে, আমি প্যান্ডেলের সামনে এসে কইছি কমিটির লোকজনকে, তো সভাপতি যে হে বেড়ায় আইছে, কি হয়েছে? কইলাম সিরাজগঞ্জ থেকে আইছি। কো হ্যাঁ, তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আর আমি কি কম? আমি কইলাম মানে ফোনে কথা বলছি কে? আর সভাপতি আমি কথা কইছি। কইলাম আপনি কথা কইছেন? ওইটাই এটা ঠিক আছে নি? বলে হেডেই এটা। এখন হে যার কাছ থেকে নাম মানিছে, আমার সামনে এমন জোরে ধমক দিছে, ওর ধমক শুনে তো আমার কাঁপাকাঁপি শুরু হয়েছে। ও আজ উঠবো আর কি করে ভাই, ছোট মানুষ না, কেউ বনে না। সম্মান দেওয়ার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের উপরে আমি বিশ্বাস করছি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমি যাই আমাকে কই যাও মসজিদে বসে থাকো, আমাকে আর খাইবে দেয় নাই ভাই। এই পাবনা জেলার ঘটনা, আমাকে আর খাইতে দেয় নাই। তো যা দেশ নাই, দেশ নাই। আমি মসজিদের ভিতরে বসে রয়েছি, ক্ষুদা আর জ্বালায় আর ভালো লাগে না। আপনারা ভাবলে কিন্তু খাইতে বসে, কিন্তু খাইতে না, এখানে খাইতে বলছে। তো যাও ক্ষুদার জ্বালা ভালো লাগে না, দেখলাম তো আমার তো আর কেউ চেনে না, আর বক্তা হিসেবে কেউ কোনেও না। যাও মেলার ভিতর, মাহফিলের মেলার ভিতর যাই আর ঝালমুড়ি কিনে এনে খাইছি। হ্যাঁ, রাত 9টার সময় আমাকে টাইম দিচ্ছে। রাত 9টার সময় বলতেছে মাইক দেওয়া সভাপতি যে আমরা যে হুজুরের দাওয়াত দিয়েছিলাম, হুজুর তো আসে নাই, একটা সাওয়াল আইছে। 5 মিনিট তার সময় তো ওইখানে পরিচয় দিয়েও চলে যাবে। 5 মিনিটের জন্য কি আর আমার পোশাক পরার দরকার আছে?
তো বললাম যা ঠিক আছে যাই। তো লুঙ্গি পরা ছিল, তো লুঙ্গি পরে দিছি ধর। তো সিকিউরিটি রাখছে বড় মাহফিল, সিকিউরিটি পুলিশ আমার বুকের উপর থাপড় দিয়ে কয় কি কয় বেড়া দৌড় পারস কেন ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাইবে দেন। কয় বোঝস না মাইক দিয়ে কি কয় দিতে বক্তা আসবেন তো হর আমাকে আর নেয় না ভাই সিকিউরিটি। হ্যাঁ আমার থাপড় দেয়া, আমি তো ভয়তে কাটতেছি, আবার যে ও আবার জোরেই থাপড় দিছে। তো যাও, তাও টাইম একটু নিয়ে গেছি স্টেজের অনেক। আমার টাইম দিছে 5 মিনিট। তো 5 মিনিট আর কোনো কিছু পরিচয় দেওয়ার টাইম নাই, খালি শুরু করছি না আহমাদু আনুসাল্লাহ রসুলিল কারিম আল্লাহ আকবার গান শুরু করছি। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পুরা 1.5 ঘন্টার উপরে আলোচনা করে কালেকশন মনের মতো করে দিয়েছি। দিছে কে? জোরে কোন আল্লাহ। এই জন্য ভালো করা ঠিক না। বন্ধুরা রে আমার, এইবার একসাথে বলতে হবে আমাদের কোরআনের দাম আছে না নাই? আরো জোরে। এই কোরআনের দাম কেমন রে ভাই, ভালো করে শুইনা নাও রে এ বড়ই বাড়িয়া বাসিরা। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়া থাকে, মুসলমান তো দূরের কথা, হিন্দু বাদ দিলাম, খ্রিস্টানও বাদ দিলাম, যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের মানুষ যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পড়া পায়, এক বাক্যে বলে দিব এটা মুসলমানদের কোরআন। কথা বল, কথা বুঝতেছেন তো নাকি সন্দেহ আছে? তাহলে এবার একসাথে বলেন আমাদের ধর্মের যে কোরআনের দাম আছে না নাই? কোরআনটা সবাই চেনে কি চেনে না? বুঝতেছেন কি? কয় রাজ হইতেছে? কিসের সুন্দর? কোন একে রাজ? সুন্দরই তো, একের সাথে সুন্দর সবচেয়ে ভালো, সুন্দর। এখন এই যে যতগুলো লোক বসছে জিজ্ঞান আমাদের ধর্মের নাম, হ্যাঁ ঠিক আছে চলবো নি? আল্লাহ আকবার কোন। ওই দেখেন কানায় কানায় ভরে গেছে, এবার লোক বসবো কি দিয়ে? আপনারা একটু আর একটু সামনের দিকে আসেন। আমি বলছি না নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওই ব্যক্তিরা সুইটা আসবেই। কথা কোন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আমাদের ইবাদত খানারও দাম বেশি, আমাদের কোরআনেরও দাম বেশি, আমাদের নবীর দাম আছে না নাই? আরে যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের বইয়ের ভিতরে রে বন্ধু যতগুলো নাম উল্লেখ করা হয়, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম লেখা আছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। সব ধর্মের বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম। তাইলে আমার নবীটা আবার কেমন নবী ভালো করে শুনে নাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা
দেয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী রে ভাই, আমার নবী মাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী এমন নবী রে বন্ধু, আমার নবী নবীদের নবী। বুঝতেছেন তো? হ্যাঁ, আমার নবী নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট বড়ই বাইরা বাসির মনে কষ্টে সীমা নাই। অনেক কষ্ট পাবনা জেলা বাসির মনে কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন, আমাদের নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম উল্লেখ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কি প্রকাশিত, সত্য প্রকাশিত। বন্ধুরা রে আমার, আমার নবীর দাম শুধু কিতাবে নয়, আবার ভালো করে খুইলা দেখো কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে রে, আল্লাহ এই দুনিয়াটা সাজাইছে, আসমান সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুদরাতিন মারজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরা খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে, সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে রে ভাই আমার নবীর কারণে, আমার নবীর কারণে সব কিছু বানাইছে। আমার বন্ধুরা আজকের মাহফিলটা সাজাইছো আমার প্রধান বক্তা দিয়ে তোমরা প্রিপার করলা, এই পোস্টার কইরা তোমরা জায়গায় জায়গায় প্রচার করলা, মাইকিং করলা, প্রচার করলা, অমুক জায়গা থেকে অমুক বক্তা আসবে। করছেন কিনা? আমার নবী আইব রে, আমার আল্লাহ কয় প্রচার করতে হইব। এই দুনিয়াটা সাজাইছে, এই দুনিয়ার বুকে সর্বপ্রথমে যেই মানুষটা আছে তার নাম কি? জোরে বল। সর্বপ্রথম আমার নবীর নামে প্রচার করে আদম নবী রে ভাই, আমার নবীর মাইকিং করে আদম নবী, আমার নবীর প্রচার করে আদম নবী। যতগুলো নবী আইছে রে সবগুলো নবী আমার নবীর প্রচার করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যত নবী আইছে রে সব নবীকে দিয়ে আমার আল্লাহ আমার নবীর প্রচার করে। আসমানটা সাজাইছে রে ভাই, জমিনটা সাজাইছে, এই মানুষটা আমার আল্লাহ পাঠাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই?
আল্লাহ বলে আমি কেন মানুষ বানাইলাম ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি জন্য বানাইছে? ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? জোরে কর আল্লাহ। হ্যাঁ এই তো আজের লাইনে চলে যাচ্ছি। ইবাদত চলবে আল্লাহ। ঘোষণা দিছে কে? আল্লাহ। আল্লাহ বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56 কি সন্দেহ আছে? হ্যাঁ যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তার ইমানই থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই দলিল আছে না নাই? আল্লাহ বলছেন সাইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। এই মানুষ মসজিদে আযান হয় ক্যারাম বোর্ড খেলে। কথা কোন না কে? মসজিদে আযান হয় ও আগুন বিড়ি কেটু বিড়ি বেনসন নাসির গলে স্টার কেটু বেটু আর যত যা আছে নিয়ে টানে। আবার এর বিরুদ্ধে যদি ওয়াজ করি কই হুজুর এটা কি আপনি বোঝেন? কই না। তাহলে একটু বুঝান। কই আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই। এক মুরব্বী আমাকে কইতেছে হুজুর হাফ কেজি দুধ খেলে যেই উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কি বদমাইশি কথা কয়। এরকম বিড়িখোর আছে না নাই? মসজিদের বাথরুমে গেছি যা দেখি বিড়ির মোতা। এটা কি হুজুর খেয়েছে? এই বিড়িখোররা। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা কি আমার ভাষা বুঝতেছেন তো নাকি কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এবার ইবাদত চলবে কার? আল্লাহর। মসজিদে আযান হলো আপনি ক্যারাম বোর্ড খেললেন আপনি যেভাবে হোক সময় নষ্ট করলেন। আচ্ছা আপনার গলায় কি গামছা দিয়ে মসজিদে টাইনে আনা হয়েছে? হ্যাঁ আনা হয় না। আচ্ছা আল্লাহর ইবাদতকে আপনি ফাঁকি দিলেন আপনার কি মরণ হয়েছে? হ্যাঁ হয়েছে? হয় নাই। একটা গাছের দিকে তাকাবেন এই গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জায়গায় মারা যায়। সূরা রাদ আয়াত নম্বর 28 আল্লাহ বলছে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আমি আল্লাহর স্মরণ আছে ওই কলবে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কলবের ভিতরে আল্লাহর স্মরণ নাই আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একটা গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ জায়গায় মারা যায়। একটা মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি জায়গায় মারা যায়। কিন্তু মানুষ মারা যায় না। কারণটা হলো কি একটা পশু পাখি যদি মারা যায় ওর কোনো হিসাব হয় না। কথা বল না গিয়া। একটা গাছ যদি মারা যায় ওর হিসাব হবে না। গরু যদি মারা যায় ওর হিসাব হয় না। ছাগল যদি মারা যায় ওর হিসাব হয় না। মুরগি যদি মারা যায় ওর হিসাব হয় না। মানুষ যদি মারা যায় সেকেন্ডের হিসাব হবে। এজন্য আল্লাহ এটা প্রকাশ করছে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখায় দেব। এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো তাও দেখায় দেব। সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তাআলা সেটাও তোমারে দেখায় দেব। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে যেহেতু রজব মাস আমাদের মাস থেকে বিদায় নিতেছে এই মাসের আমি ঘটনাটা বইলা যাই ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন। এটা কি অবিশ্বাস করা যাবে?
সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আমি যে আয়াত পড়লাম, পড়লেও আজ সমাধান। কি সবাই শুনতে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার, মসজিদুল আকসার কথা উল্লেখ করা ভাই, ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার নবীর মিরাজ হয় দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাইতে? সবাই বলেন একসাথে। আমার নবীর মিরাজ বাইরে ভাই, এই রজব মাস যেহেতু আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, রজব মাসের ঘটনাটা আমি বইলা যাই। যেহেতু মসজিদ উপলক্ষে আয়োজন, নামাজের দরকার আছে না নাই? আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, জীবনে অনেক কষ্ট, আজকের রসটা শুইনা নিয়ে যাও, আজকের রসটা কাজে লাগাও। সর্বপ্রথমে পৃথিবীর বুকে জহরের নামাজটা আদায় করছে কোন নবী? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন। বাসা দিলাম, সার দিছি, মনে আসছে না? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? জীবনে তো অনেক নামাজ পড়ছে। এই মুরব্বী, তুমি কি হয়? আমি কি তারে আমি ওয়াজ করতেছি না? করে আইলাম এটা পাবনার ভিতরে আইছি মনে হয়। আমি কারে কি বুঝাই রে? না না, ওটা বেরি আমি যদি কিছু লোক আছে, এই মুরব্বী, ও যে ক্ষেতের আইল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে, আছে না নাই? ক্ষেতের আইল 3 বেকা, কয় বেকা? জোরে কর। এই মুসল্লি মসজিদের সামনের কাতারে যা কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি কাতার সোজা বুঝলে, ক্ষেতের আইল সোজা করলে এটা বুঝো না? হ্যাঁ, আজকে আল ছাড়ার মতো সাইটে দিয়ে যাবো। কি রাজি আছেন নি? চলবো নি? না আবার রাগ করবেন? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সত্যি করবেন, আওয়াজ দেন না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরাগে লাগায় হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাতে যাই না মেরাগে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে রাগ করতেছেন না? তা হাসেন কে? হাসতেছিনি তো, আনন্দে হাসায়। ও খুশি? ও বুঝছি বুঝছি বুঝছি। বলে মা ওই পিঠা বানাইতেছে তো, পুত্রে দেখে দেখে হাসতেছে। তাই মা ওই কয় পুত্রা হাসো কে? না ওই আমার মুখে গিয়া
ঠিক আছে নি? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। এই রজব মাসের ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগান। যেহেতু এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি মাস, কারণ এই মাসে আমরা পাইছি নামাজ। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সাগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। সেই নামাজ পাইছি আমরা এই মাসে। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? আচ্ছা, এইবার এই মাসে মিরাজ হয়েছে কত তারিখে? কি হয়? দেখিস, হ্যাঁ, 27 রজবে দেখো মিরাজের দিন। আল্লাহ করো বন্ধুরা রে, এই মাসে আমরা পাইলাম নামাজ। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, আমার মুরব্বী বাবাজিরা গো, ও বড়ই মারিয়া মাসিরা, এই মাসে আমরা পাইলাম নামাজ। এই নামাজটা কেমন দাম? এই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন, আরো জোরে। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে। তার মানে সব নবীর চাইতে আমার নবী দামি নবী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাই সেইখানে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তোমার বিচার আমার বুঝে আসে না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? এই কথা বল না, কোনো ভুল আছে? মুসা নবী কয়, তোমার বিচার বুঝলাম না। কথোপকথন করে যে আল্লাহ, তুমি কি বিচার করো? আমার নবী কয়, জিবরাইল আল্লাহর সাথে এইভাবে কথা কয়, দেখেন কি হয়, দেখেন কি হয়। মুসা নবী কয় যে আল্লাহ তোমার বিচার বুঝে আসে না। কেন? বলতেছে যে নবী আইছে সবার শেষে, সবার হাদিস শুনে নেন। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো, যেই নবী আইছে সবার পরে, অথচ যায় সবার উপরে। সুবহানাল্লাহ, যায় সবার উপরে, তোমার বিচার বুঝে আসে না। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ আমার নবীরে লইয়া এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমার নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী আমার 17টা জায়গায় ভ্রমণ করতে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ আমি দেখব, আমার উম্মত কি দেখবে না? আল্লাহ গো, আমি দেখব আর আমার উম্মত কি দেখবে না? আল্লাহ কই, বন্ধু রে, ও বন্ধু চিন্তা কইরো না, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু,
17টা জায়গায় তোমারে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 ফরজ নামাজ দেব। 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? জোরে বল। 17। এই যে শিক্ষা দেন হইছে না, ওয়াজের কথার ভিতর শিক্ষা, প্রত্যেকটা কথার থেকে শিক্ষা নিতে হবে। সমালোচনা করা যাবে না, সমালোচনাকারীকে আল্লাহ ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ কয় বন্ধু রে, 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম আর 17 ফরজ নামাজ দেব। তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দেব। শুধু তাই না, ও বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তারে আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট হাতে দিয়া তারে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 17 ফরজ, কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? নামাজের দাম আছে না নাই? এইবার চলেন আবার হাদিসে। আমার নবী বলেন, আমার মুরব্বী বাবারা, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুল্লাহু আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 আলা বিকামিন দারনি শাইখুন ক্বালু ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারী হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরআইতুল্লাহু আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 আলা বিকামিন দারনি শাইখুন ক্বালু ফাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলে বন্ধুরা রে, আজরাইল কি জীবনে ছুটি পায়? হ্যাঁ, ছুটি পাই কবে? হ্যাঁ, ছুটি পাই কবে? ভালো করে কোন ছুটি পাই আজরাইলের কি কোনোদিন ছুটি হয়েছে? কোনোদিন ছুটি আছে? তার কাজ কে সরকারি ছুটি যদি থাকে আর থাকবে না কেন? না, সরকার পাইনি এখন ওনার কাজ। কি ভাই ওয়াজ করবো না? সবাই রাজি আছেন তো? আজকে তামা তামা করে এলাম। সবাই রাজি তো? কে এটা কি খিচুড়ি? ওটা কি খিচুড়ি? এই খিচুড়ি দেন, খায় নিয়ে খিচুড়ি এসে গেছে। বক্ত হনে ছুঁই দেন। আপনারা কি সবাই খিচুড়ি নিবেন? আমার কারা কারা নিবেন একটু হাত তুলে দেন। 2 ঘন্টা পরে বাবা তোমার ক্ষুধা লাগছে, এই জন্য আমি কই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ময় করে না প্রেম তো বলেন ও বড় এবারে আর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। এই যেটা টান দেনা ওটা খিচুড়ি আশা আছে। আপনার কি খিচুড়ি আশা আছে? জোরে কর। আমরা আছি নবীর প্রেমে, জনগণ কথা ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, মালাকুল মউতের আপনারা সবাই বলছেন ছুটি নাই, জীবনে ছুটি পায় নাই। আমি বলি ভালো করে শুই না নাও, মালাকুল মউত ছুটি পাইছে আমার নবীর খাতিরে। আল্লাহু আকবার কর। আমার নবীর কারণে আমি চিন্তা করতেছি, তাই কি সম্ভব? হুজুর কি ওয়াজ করে রে? হুজুর জীবন কয়বার? জীবন তো 2 বারই তো হয়। হ্যাঁ, জীবন একসাথে কর না কে? আবার জীবন ওই হল মরণ, জীবন। এই যে একটা ভুল করলেন, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। কি হুজুর কথা কয় তো সব কথা বলবো দলিল দিয়ে, রাজি আছেন নি? হ্যাঁ কি ভাই আপনারা চিন্তা করতেছেন কি কি করে? আমি দলিল দিয়ে ওয়াজ করে বুঝা দিয়ে যাবো, জীবন হবে বারবার, মরণ হবে জোরে কোন
এই জিবে কটা আবার কই মিশা কথা জিবে দুইটা ও আলা জিবে মনে করছে যে সিরাজগঞ্জ বাড়ি হেরা এসে আমার কিছু করবো না ভুল করলে আমি করবো না তুমি যে যে গোস্ত বাড়ি বাড়ি খাইবার চাই ডুব করে যে গোস্তটা খাইতে চাও খাওয়ার সময় আবার ডাইনে দাও বামে দাও যে এই গোস্তটা তো খাবার দিয়ে ছিঁড়ে পারতেছি না দিব ঢুকাইয়া এইবার ওই যে গরুর গোস্তটা বড়টা যে নিয়ে মুখের ভিতর ঢুকাইলা এই গোস্তটা ভিতরে যাইবে করে চিন্তা তো তোমার মাথার ভিতর নাই তাহলে ওই গোস্তটাকে কাটতে সাইডটা ঢুকানোর জন্য দিবে আর একটা আল্লাহ সেট করে দিছে সুবহানাল্লাহ কয় না হ্যাঁ এবার চিন্তা বাড়ি আছে নাকি এখানে হুজুর কি ওয়াজ ধরছে হ্যাঁ কি ঘুম ধরছে নাকি কারো আমার যদি ঘুম ধরে আপনি কইেন যে হুজুর ঘুমাইছেন ওয়াজ করেন বুঝছেন সাবধানে থেকে আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এই মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও আমার নবী যাইবে কার বাড়ি আর মনে কর না আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে পাবনা জেলাবাসীরা আমার আল্লাহ অফার দিল আমার আল্লাহ বলে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবীরে জানায়া দে আমি আল্লাহর বাড়ি আইতে হইব আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি জিবরাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইলের আমিনের সালাম নিন ও মায়ার নবী গো যাইতে হইবে আপনার আল্লাহর বাড়ি আমার নবী কয় কেন বলে মিরাজের ঘটনা এইবার আমার নবী খানদার কয় জিবরাইল রে ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি আর আমার উম্মত যাবে কার বাড়ি হ্যাঁ আমি যাব আল্লাহর বাড়ি গো আর আমার উম্মত যাবে কার বাড়ি জিবরাইলকে হুজুর এটা তো জানি না কে যাও জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী জানতে চায় তোমার বন্ধু নবী আইবো তোমার বাড়ি আর তার উম্মত যাবে কার বাড়ি আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি আর বন্ধু নবীর উম্মতে থাকবে জমিনে আমার বন্ধু নবী আসবে আসমানে এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যাবেন আল্লাহর বাড়ি আর আপনার উম্মত থাকবে জমিনের উপরে এইবার আমার নবী কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আমার উম্মতের সাইরা আল্লাহর বাড়ি যাও আর আমার উম্মত আমারে বুইলা কেমনে থাকবো আমি নবী আমার উম্মতরে কেমনে সাইরা যাব ও জিবরাইল আমি আল্লাহর বাড়ি যাব আমার উম্মত থাকবে কার কাছে আমার উম্মত যদি মারা যায় কে দেখবে আমার উম্মতরে আমি রেখে কেমনে যাব এইবার জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী উম্মতরে সাইরা আসতে চাই না উম্মতকে রাখবে কোথায় আল্লাহ কয় জিবরাইল যা 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 মালাকুল মউত আজরাইল রে ডাক দে মালাকুল মউত আজরাইল হাজির হয় আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি ও জিবরাইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি ও মালাকুল মউত আজরাইল বন্ধু নবী আইবো আমার বাড়ি ও মালাকুল মউত আজরাইল শুইনা নিয়া যাও আমার বন্ধু নবী যত সময় আমার বাড়ি থাকবে গো তোমার ছুটি দেওয়া হলো তত সময় ওই জমিনের মধ্যে একটা মানুষের জান কবজ করা যাবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি পাইলো জোরে কন্যা কে আরো জোরে মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে রে ভাই একটা মানুষের জান কবজ করতে পারবে না আল্লাহ
কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবী যতটা সময় আমার বাড়ি থাকবে আমার বন্ধু নবী যতটা সময় মেরাজে থাকবে ততটা সময়ের ভিতরে একটা মানুষ মারা যাবে না। মানুষ তো দূরের কথা রে, একটা পশু পাখিও মারা যাবে না, কারণ আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী মাছের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলতেছে যাও জিবরাইল আমার বন্ধু নবীকে আমার বাড়ি আনতে হবে। আমার নবী যখন ঘুমায়, আমার নবী যখন ঘুমায় সে ঘুম পারবে, তার ওযু নষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আছে না নাই? আমি আপনি ঘুমাইলে কি ওযু থাকবে? কথা কোন না গিয়া ওযু থাকে তো দূরের কথা, লুঙ্গি তো থাকে না। কথা কোন না গিয়া না বানোয়ারি কথা বলতেছি। তাহলে নবীর দাম কম না বেশি? আরো জোরে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি, আমার বন্ধু নবী নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি যা, আর দেরি করা যাবে না। আমার বন্ধু নবীর জন্য ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা বাহন নিতে হইব, আমার বন্ধু নবীর বাহনের দরকার, আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। আমার নবীর জন্য বাহন আনতে যাই রে, রফরাকের প্রয়োজন রে, পাবো না জেলাবাসীরা। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহন ওই জান্নাতের ভিতর রেডি হয়ে রয়েছে। জিবরাইল রে আমার আল্লাহ বইলা দিয়েছে জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আছে, সেই বাহনটা তোমার চয়েস হয় রে। ও জিবরাইল ওই বাহনটা নিয়ে যাইবা, আমার বন্ধু নবীরে নিয়া আমার বাড়িতে আসবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? আবুল হোসেন। হ্যাঁ, মাওলানা আবুল হোসেন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মাওলানা আবুল হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ আজকের এই দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। যেহেতু মসজিদ উপলক্ষে মাহফিল, কি ভাই আপনাদেরকে কষ্ট দিছে? আর একটু চলবে? হ্যাঁ, দান নেব না, দেরি আছে, দান হবে ইনশাল্লাহ। তাই তার মানে আরো কয় গো আমি বললাম একটা সুযোগ পাইলাম। মন মজেন ওয়াজ আসছে ওনারা। 20 মিনিটে যদি দাল বলেন তাহলে আমার খাইতে দিবেন না কখন আপনার? আমার তো খাওয়াই হইল না ভাই। হ্যাঁ, একটা মন ধরেন আল্লাহ আকবার কর না, একটা তো অবশ্যই। কেউ কথা বলবেন না। আমি যে বিষয়টা মিরাজ, কি বিষয়? মিরাজ। জোরে কর। এই মাসে কি হয়েছে? আমার নবী কি করছে? আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি? একসাথে বলেন মিরাজ। সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী যাইবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবীর জন্য জান্নাতের ভিতরে থেকে রফরফ বুরাক আনতে হইব। এইবার জিবরাইল যাইয়া দেখে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রয়েছে রে, পাবো না জেলাবাসীরা। আমার নবীর জন্য বুরাক আনতে যাইয়া জিবরাইল এইবার বুরাকগুলোকে লক্ষ্য করে দেখতেছে, যতগুলো বুরাক আছে সবগুলো বুরাকের মধ্য থেকে একটা মাত্র বুরাক খাবার খায় না, একটা মাত্র বুরাক শুকাইয়া গেছে। সবগুলো বুরাক জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হইছে রে ভাই।
একটা মাত্র বুরাকে জান্নাতের খাবার খাই না। জিবরাইল যায় বলে বুরাকে রে কেন তুমি খাবার খাও না? তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ তুমি খাবার খাও না, কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে, ও রব্বুরাকের দলেরা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক। ও বুরাকের দলেরা তোমাদের যেই কোনো আলোচনার পিঠে চইরা আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল রে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতন আসাদিককে পাইব আমার নবী রে, আমি পাবো কিনা এই চিন্তায় আমি কান্দি। ও জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি আর আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি দরুদ পইরা পইরা সময় কাটাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় রব রব বুরাক রে শুকায়া গেছো, তোমার জীর্ণ শীর্ণ শরীর সব বুরাক মোটা সোটা, অথচ তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইলাম, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দেওয়ার জন্য জিবরাইল যখন আসে এ মুরব্বী বাবারা বুখারীর হাদিস ভালো করে শুই না নাও। আমার নবী এইবার ঘুমের ঘরে, আমার নবী ঘুমের ঘরে। জিবরাইল আমিন এসে চিন্তা করে আমার নবী তো ঘুমাইছে, আমার নবীরে কেমনে ডাকা যায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে আমার নবীর কদম মুবারকের ভাই জিবরাইল জিব্বাটা লাগায়া টান মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কদমে জিবা লাগাইছে, আমার নবী সাথে সাথে ঘুম শেষ। কি হয়েছে? জিবরাইল বলে হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কর একসাথে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, পাবনা জেলাবাসীরা আমার নবী কত দামি ভালো করে শুই না, ভালো করে শুই না। মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার। ওই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পৌনে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য এমন একজন নবী আছে যেই নবীটা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য দৌড়াদৌড়ি করে, ছটফট করে, জান্নাতের প্রত্যেক দরজায় যায় টোকা দেয়, সবগুলো দরজায় শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল ওই যে কে দেখা যায় জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য ছোটাছুটি করে। আমার নবীর দিকে তাকায় জিবরাইল কয় হুজুর আপনি নিজেই তারে প্রশ্ন করেন। আরে ওই নবীর দিকে তাকাইয়া আমার নবী যখন টাকা মাইরা দিছে রে ভাই, এইবার ওই নবী আমার নবীর দিকে তাকাইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে আমার ছিলেন নাই, আমি নবী হইলাম ইদ্রিস নবী। ও মায়ার নবী গো আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধইরা নবী গো আমি এইখানে অপেক্ষা করি আপনিকে দেখার জন্য, আপনি নবীর জন্য আমি পাগল হইয়া এই জান্নাতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই ইদ্রিস তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাতে প্রবেশ করব কেমনে? আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সেই জান্নাতের দরজায় নক করি, ওই
ভিতর থেকে আওয়াজ আসে, কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে, এই জান্নাতে খোলা যাইবো না। আমি বলি কেন খোলা যাইবে না? ভিতর থেকে আওয়াজ আসে, এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হইল? ভিতর থেকে আওয়াজ আসে, নবী গো, ও নবী, এই জান্নাতটা আখিরি নবী, আখিরি জামানার শেষ নবী, তার উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীর শেষ নবী আমার নবী, সব উম্মতের শেষ উম্মত আমরা। যতগুলো নবী আইছে, যতগুলো উম্মত আইছে, সবাই চলে গেছে, আমরা রয়ে গেছি, সবাই আগে গেছে। অথচ তারা জান্নাতের একটা খাবার খাইতে পারে না, জান্নাতের ভিতর প্রবেশ করতে পারে না। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার খাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের খাবার খাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোন খুশি না বেজা? জান্নাত আমাদের জন্য কি রিজার্ভ করছে কে? একসাথে বলেন। আচ্ছা, আপনার কি মেরাজের ঘটনাটা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে আপনাদের? নাকি আমার বিষয়টাই আপনারা বোঝেন নাই? হ্যাঁ, এই কথা বলেন, বুঝতেছেন কি? নাকি আবার পরে সমালোচনা চলবে? সমালোচনা করা যাবে? অনেক মানুষ আছে, ভালো করে শুনে নেন, হিংসা রেশারেশি করে। এক বক্তা যখন এক বিষয়ে আলোচনা করে, অনেকের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আছে না ভাই? মনে কিছু করবেন না, আপনাদের ভিতর এই দলাদলি নাই, শ্রোতাদের ভিতর দলাদলি নাই, আলেম আলামীদের ভিতর দলাদলি আছে না নাই? কথা কন, বহুত দলাদলি। একজন ফতোয়া দিচ্ছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ, রাত 12টার পরে ওয়াজ করা যাবে না। তার আয়োজন কি? সে বলতেছে রাত 12টার পরে ওয়াজ করা যাবে না, কারণ ফজরের নামাজ আছে, ফজরের নামাজ মিস হয়। ভাই, যারা নামাজ পড়ে, আপনারা বলবেন, যারা নামাজ পড়ে রাত 12টা কেন, সারা রাত যদি ওয়াজ হয় তাও তারা নামাজ পড়বে। কথা বল। আর যারা নামাজ পড়ে না, যদি কোন তুই আসর নামাজের পরে ঘুমায়, ফজরের নামাজটা পড়িস, ও তাও পড়বে। কথা বল। হ্যাঁ, যাও মসজিদে উপলক্ষে আয়োজন। আজকে আমি যে আলোচনাটা করতেছি, নামাজ পাবেন, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, 5 ওয়াক্ত নামাজ কিভাবে বাজেট করা হলো, এবং কোন নবী কোন নামাজটা আগে আদায় করছে। নামাজটা আমরা পড়তেছি যে ফজরের নামাজ পড়ি, জহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। আপনি মিরাজ শুনছেন, কিন্তু বিস্তারিত শোনেন নাই। বিস্তারিত কইতে গেলে আমার নবীর দাম দিতে হবে, বিস্তারিত কইতে গেলে আমার নবীর সম্মানের কথা বলতে হবে, বিস্তারিত করতে গেলে আমার নবীর সারা জীবন বৃত্তান্তটা কইতে গেলে মানুষ পাগলের মতো, চুম্বকের মতো এই আলোচনাগুলো বুকে ধারণ করবে, এদের ভিতর নবীর প্রেম আসবে। কথা কোন ঠিক কিনা? তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে আল্লাহর এক বান্দা আমার মোতালেব হোসেন ভাই বাবার জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা, বাকিতে 20 কেজি গম, এই জায়গায় গম আবাদ হয় আপনাদের? গম এখন আবাদ হয়? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ 20 কেজি, বড়ই বাড়িয়া, ঠিক আছে না? এই মানে এই গ্রামেরই সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। আমার মোতালেব ভাই বাবার জন্য দোয়া আছে 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে কালেকশন যেহেতু আপনারা দিচ্ছেন, কালেকশনটা সেরে নেই, কি কোন? হ্যাঁ, না আমি তো ভাই অজ তো আপনাদেরকে দিতেইছি, আমি তো বলি নাই, আমি ছাড়িয়ে দিছি। এই দেখেন কত, ওরে আল্লাহ, রাত 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, রাত তো 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কোন। যেহেতু আপনারা টাকা দিচ্ছেন, আপনাদের বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। টাকা দিলে টাকাটা সারি নেই, আর যদি কথা না হুজুর ওয়াজটা আগে সারি, তাহলে আমি ওয়াজ সারবো। আপনারা কোনটা চান? সবাই রাজি তো?
আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। আর একটু জোরে করে আমিন। মিরাজের ঘটনা আমি যে আলোচনা করতেছি ভাই, নামাজ বিষয় নিয়ে, নামাজটা আমরা পড়ি, নামাজটা আদায় করি, কিন্তু আসলে নামাজের হাকিকতটা আমরা বুঝলাম না। এই মিরাজের ঘটনাটা পরিপূর্ণভাবে শোনেন, তারপরে সে মন্তব্য করবেন। আগে শোনেন ভালো করে, যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে নামাজ কেমন, আগে মন্তব্য করা যাবে না। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে করে কোন ঠিক কিনা? আরে এই নামাজ আলে ওই আমার নবী গো, ও পাবনা জেলাবাসীরা, আমার নবী যখন জিবরাইলের আমিনের সাথে রওনা দিয়েছে, আমার নবী যাই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন রওনা দিয়েছে গো জান্নাতে যাইব, আমার নবী জান্নাত ভ্রমণ করব, জান্নাত ভ্রমণ করব, 17টা জায়গায় ভ্রমণ করব। জিবরাইল আমিন চাইতে চাইতে এমন একটা জায়গায় ব্রেক করে, সেই জায়গাটায় আমার নবীও দাঁড়াইছে। টাইনে একটা নদী দেখা যায় রে, বামে একটা নদী দেখা যায়, উপরে একটা নদী দেখা যায়, নিচে একটা নদী দেখা যায়। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় জিবরাইল, টাইনে একটা নদী দেখা যায়, কিসের নদী? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো টাইনে একটা নদী দেখা যায়, এটা হলো দুধের নদী, লাবানান খামিসা, এটা হলো দুধের নদী। বামে একটা নদী দেখা যায়, আসালান মুসাফফা, এটা হলো মধুর নদী। উপরে একটা নদী দেখা যায় নবী গো, এই নদীটা সর্বতন সৈবতাল লিশারিবিন, শরবতের নদী। নিচে একটা নদী দেখা যায়, এই নদীটা মাআন তাহুরা, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। 4 রঙের পানি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা আজকে এই ওয়াজের গোবিন্দপুত্র, এটা কি কোথায় পেলেন? বিসমিল্লাহ তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 4 রঙের পানি। কয় রঙের? জোরে কোন। যদি এই আমলটা আপনারা এখন থেকে করা শুরু করে দেন, আমার আল্লাহ 4 রঙের পানি পান করায় জান্নাতে দেব। আর এক ফোঁটা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই যে নদী দেখা যায়, নদীর পানিগুলো কোথা থেকে আসে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এইটা জান্নাতের নিয়ামতের পানি দেখা যায়। আমার মুরব্বী বাবারা, আমাদেরকে আল্লাহ জান্নাতের কিছু খাবার দুনিয়াতে দিয়েছে, স্যাম্পল। কি দিছে? জান্নাতের খাবার খাইছেন আপনারা? হ্যাঁ, ওই তো ওয়াজ বোঝেন তো, সবাই খাইছেন, মিছা কথা বলতেন। আমিও খাইছি, আপনারাও খাইছেন। হাদিস বুখারীর, আমার নবী বলছে 4 রঙের পানি। কয় রঙের? একটা হচ্ছে দুধের নদী, লাবানান খামিসা, বুখারীর হাদিস, লাবানান খামিসা, একটা হলো দুধের নদী, আর একটা হলো আসালান মুবাশশা, মধুর নদী। আচ্ছা, আপনারা তো দুধ খানছেন, খান নাই? সবাই কি 10 কেজি 20 কেজি করে কিনে এখানে খান? হ্যাঁ, এটা স্যাম্পল দিছে আল্লাহ। কি দিছে? হ্যাঁ, জোরে কোন। স্যাম্পল দিছে। এই স্যাম্পল আপনারা খাচ্ছেন, খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ এত খুশি হয়। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর আমার আল্লাহ, জান্নাতের ভিতর এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা শরবত খাই, খাই না? শরবতান সাইয়্যিতাল লিশারিবিন, যদি কোনো ব্যক্তি শরবতটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ এক একজনকে জান্নাতের ভিতর শরবতের এক একটা করে নদী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই নদীর পানিগুলো কোথা থেকে আসে রে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নদীর পানিগুলো কোথা থেকে আসে আমি জানি না। একবার নয়, 2 বার নয়, নবী গো কোটি কোটি বার জিজ্ঞাসি, আমার আল্লাহ বলছে এই খবর শুধু আমি আল্লাহ আর আমার বন্ধু নবী জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, এই নদীর পানি কোথা থেকে আসে আমার বন্ধু নবী জানে। আমার নবী কয় জিবরাইল, তুমি কি জানো না? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমি তো জানি না। এমন সময় একটা ফেরেশতা দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পানিগুলো কোথা থেকে আসে আমি ভালো কইরাই জানি। আল্লাহ আকবার বলেন। আমার নবী কয়, ও ফেরেশতা, এই পানিগুলো কোথা থেকে আসে তুমি যেহেতু জানো, আমাকে নিয়ে যাও সেই জায়গায়, সেই জায়গা থেকে পানিগুলো আসে আমি দেখতে চাই। এইবার ওই ফেরেশতার সাথে আমার নবী রওনা দিছে রে ভাই। ডাইনে নদী, বামে নদী, উপরে নদী, নিচেও নদী, চারপাশে নদী, মাঝখানে আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহজি, খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি। ও আল্লাহজি, খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে ভেদ জাননি। জানার দরকার আছে না নাই? মেরাজের ঘটনা, আমার নবী এইবার ওই ফেরেশতার সাথে রওনা দিল। দেখেন, জিব্রাইল যেটা জানে না আমার নবী জানে। জানাই কে? একসাথে বলেন, আমার নবী রওনা দিছে রে। ওই ফেরেশতার সাথে যাইতে যাইতে রে ভাই, এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে, যাইয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয়, ও ফেরেশতা, এই গাছটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই গাছটা কত বড়? মায়ার নবী গো, দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড় পারে, তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, তার চাইতে বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গাছটা কি ছোট হইলো? বিশাল বড়। আল্লাহ করে বল। আবার নবী কয়, এই গাছের নিচে কি দেখা যায়? গাছের নিচে কি? গাছের মূল, যাকে বলা হয় শিকড়। আমার নবী কয়, তার নিচে কি? বলতেছে, হুজুর, তার নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও ফেরেশতা, এই ঘরটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ঘরটা কত বড় নবী জানেননি? এই দুনিয়াটা যত বড় নবী গো, 10টা দুনিয়া যদি আটি করা হয়, 10টা দুনিয়ার চাইতে ওই ঘরটা বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয়, ও ফেরেশতা, এত বড় ঘর, এই ঘরের খুঁটি কয়টা? ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় একটা ঘর দেখা যায় গো নবী, এই ঘরের খুঁটি মাত্র 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া যত বড়, তার চাইতে বড় ঘর, খুঁটি কয়টা? পানি কয় রঙের? একসাথে বল, পানি, খুঁটি। কোন খুঁটি থেকে কিসের পানি বের হয়? কোন খুঁটির সাথে বিসমিল্লাহর কোন অক্ষরে লেখা আছে? ওয়াজটাকে শুনে নিয়ে যাবেন। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। মিরাজের ঘটনা আমি কিন্তু আলোচনা করতেছি একটা ধারার উপরেই, নাকি 14টা ধারা নিছি? একটা ধারা। আমার নবী বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কতক্ষণ ঠিক কিনা? এত বড় একটা ঘর, খুঁটি কটা? দরজা মাত্র একটা। দরজা, তাও আবার মারা রয়েছে তালা। কি মারা আছে? তালা। ওই ঘরের ভিতর থেকে পানিগুলো বের হয়, কিয়ামতের আগ পর্যন্ত ওই পানিগুলো শুধু বের হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও ফেরেশতা, তুমি এই পানির খবর জানো, তুমি আমারে নিয়ে আসছো। এইবার এই পানিটা আমি দেখতে চাই কেমনে বের হয়, কোন খুঁটির ভিতর থেকে কোন পানি বের হয়, কোন খুঁটির সাথে কোন অক্ষর লেখা আছে। ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তালার চাবির ব্যাপারে আমি একবার নয়, দুইবার নয় নবী গো, আমি কোটি কোটি বার আল্লাহরে বলছি, আল্লাহ এই ঘরের চাবিটা দাও, আমি একটু ভিতরে দেখতে চাই। আল্লাহ কয়, ও ফেরেশতা, জানো না এই চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার বন্ধু নবীর হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হাতে?
নবীর হাতে। তালা খুলবে কে? জোরে কর, নবী। আল্লাহ আকবার কর। এইবার তালার চাবিটা আমার নবীর হাতে। আমার নবী এই চাবিটা আমার নবীর কাছে রাখে না, প্রত্যেকটা উম্মতের কাছে বিলীন করছে। জোরে কর সুবহানাল্লাহ। চাবিটা আমাদের কাছে। আল্লাহ আকবার কর। এবার চাবিটা নেবেন নি সবাই? জান্নাতের দারোয়ান কে? যার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম? রিদওয়ান। শুনে না নষ্ট ভালো করে বন্ধুরা রে আমার নবী বলছে এই বিসমিল্লাহর কেমন পাওয়ার, বিসমিল্লাহর কি দামি। আরে বিসমিল্লাহটা সবাই রে দেওয়া হয় নাই রে ভাই। এই বিসমিল্লাহর তাফসীরে নবীর ভিতরে উল্লেখ করা হয় কয়েকজন নবী এই বিসমিল্লাহ পাইছে। তার ভিতরে ছিল একজন মুসা নবী। মুসা নবী বিসমিল্লাহ পাইছে কেমনে? মুসা নবীর সাথে যখন ফিরাউনের দ্বন্দ্ব, মুসা নবী বলছে ও ফিরাউন তাড়াতাড়ি এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো। সব নবীদের কালেমা ছিল না? সবাইকে কালেমা দেওয়া হয়েছে। বিসমিল্লাহর তাফসীরে উল্লেখ করা হয় মুসা নবী বলে যে কালেমা পড়, বলে না আনা রব্বুকুমুল আ'লা। সূরা কোন নাউজুবিল্লাহ। বলে আমি নিজেই তো খোদা। নাউজুবিল্লাহ বল। ও কি খোদা? ও খোদা না, বড় গাদা। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী যায় কয় আল্লাহ গো, বেঈমান রে কত দাওয়াত দিলাম, কত বুঝাইলাম, বেঈমান তো বোঝে না, আমারে কষ্ট দিয়া কথা বলে, তোমারে খোদা হিসেবে মানে না। আল্লাহ কয় মুসা রে আবার তুমি দাওয়াত দাও, ইনভাইট করো। মুসা আমার দাওয়াত দেয়, মুসা আমার কষ্ট দেয়। মুসা নবী গভীর রাতে কান্দে আর কয় আল্লাহ তুমি গজব দাও আল্লাহ, এই বেঈমানের কথা আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি একটা গজব দাও। আল্লাহ গজব দিয়ে বেঈমান রে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয় মুসা রে গজব দিতে হয় আগামীকাল দেব, আর তুমি কালকে দিনে তাকে দাওয়াত দাও। যদি সে দাওয়াত না মানে আমি আল্লাহ রাত্রে গজব দেব, তুফান দেব। আল্লাহু আকবার কর। মুসা নবী যায় কয় ও ফিরাউন রে পড়বি? কয় না না না। বলে যদি কালেমা না পড়ো আমার আল্লাহ রাত্রে কিন্তু গজব দিব, আমার আল্লাহ কিন্তু তুফান দিব। এইবারে ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ যদি তুফান দেয় তাতে আমার কোনো সমস্যা নাই, দিবের কও দেই কি করে, যাও। মুসা নবী যখন বলছে আল্লাহ তুফান দেব, গজব দেব, ফিরাউনের যত দল বলছিল সবাই কয় মুসা নবী যেহেতু বলছে নিঃসন্দেহে আল্লাহ তুফান দেব, কারণ নবীগণ মিথ্যা কথা বলে না। সরে কোন সুবহানাল্লাহ। সব দল বলেরা কইতেছে নেতা আপনি থাকেন, আমরা গেলাম, নদী পার হয়ে যাই, আমরা আগামীকাল আসবো, কারণ রাত্রিতে মুসা নবী কইছে তুফান হইব, এটা হবে, আমরা থাকতে পারবো না, আমরা চলে গেলাম। সব চলে যায়। ফিরাউন ঠেটা বাইরা কয় দেই মুসার খোদা কি করে, যা ঘরের ভিতর বসে রয়েছে। আর ফিরাউনও হেফাজত হয় একমাত্র বিসমিল্লাহর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় ও ফিরাউন আজকে যদি তুমি কালেমা না পড়ো আমার আল্লাহ কিন্তু গজব দিব, রাত্রে তুফান হইব। এইবার ফিরাউন কে যা তোর আল্লাহ যা করে করে দেখি, আমি কিচ্ছু করবো না, আমি ঘরের ভিতরে থাকবো, কোনো জায়গায় পালাবো না। এইবার মুসা নবী বাড়িতে যাই, আরে ভাই রাত্রিবেলায় অপেক্ষা করে আমার আল্লাহ আজকে কি দিব, আল্লাহ কি দিব, গজব দিব। মুসা নবী কয় আল্লাহ গো গজব দাও, তুফান দাও, তুফান দাও, তুফান দাও। এইবার রাত্রি যখন 11টা-12টা বাজে গেছে গো, তুফানও ভাই না, গজব আসে না। মুসা নবী এইবার কান্দার কয় আল্লাহ তুমি আমারে বইলা দিছাও, তোমার কথা মতো আমি সবার সামনে বইলা দিছি, আমার আল্লাহ গজব দিব। আল্লাহ আজকে রাইতে যদি তুমি গজব না দাও সকাল বেলায় এলাকার মানুষ বলবে মুসা নবী মিথ্যা কথা কইছে। কথা বুঝতেছেন কি? সকালবেলা সবাই বলবে মুসা নবী মিথ্যা কথা বলেছে। আল্লাহ গো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে মিথ্যাবাদী জানবো। আল্লাহ আমি তো বলতে চাই নাই, তুমি তো বলছো, সেই জন্য তো আমি ঘোষণা দিছি। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ কয় মুসা রে ও মুসা আর একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। রাত্রি যখন 12টা পার হয়ে গেছে গো, এইবার
এইবার তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ গজব দিতেছে। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে, বামের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে। ডাইনে যত পারি ছিল উইরা উইরা যায়, বামে যত পারি ছিল সব উইরা উইরা যায়। মুসা নবী এইবার খুশি না বেজার? এবার কি হয়েছে? খুশি। মুসা নবী যখন দেখছে ডাইনের বাড়ি উইরা গেছে, বামের বাড়ি উইরা গেছে, পিছন দিকে ঘুরে ফিরাউনের বাড়ির দিকে চাইছে, ওটা কি হবো? ওটা কি থাকবে? জোরে কর। ঘুরে উইটা দেখে ডাইনে বাতাস লাগে রে ভাই, বামে বাতাস লাগে। ডাইনে গজব বামে গজব, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো গজব আমার আল্লাহ দেয় না। আল্লাহু আকবার কর। কারণ আছে না নাই? জোরে কর। মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, তুমি ডাইনের বাড়িগুলো উড়াইছো, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো একটু বাতাসও লাগে না। হ্যাঁ, আল্লাহ কয় মুসা ওই ঘরে আমি আল্লাহ তাআলা গজব দেব না। সরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান পাবো না, জেলা বইয়ের দোকান, আতাই কোলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কর। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আর যেমনই ছিল তেমনই আছে, যেমনই ছিল তেমনই আছে, একটি পাতাও ফাইনাল, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় মুসা আমি ফিরাউনের ঘরে কেন গজব দেই নাই তুমি জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। কয় যাও ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করে দেখো, ওর ঘরে কেন আমি আল্লাহ গজব দেই না। এইবার ফিরাউনের ঘরের দিকে যাইতেছে, মুসা নবী সকালবেলা ঘরের দিকে যায়, ফিরাউন এবার বের হয়েছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? হ্যাঁ, ফিরাউন আজকে মোষে তেল দিয়ে বানাইছে, কারণ মুসা নবী কইছে গজব দিব, গজব ডাইনে বামে লাগছে, আমার ঘরে লাগে নাই। এইবার ফিরাউন সামনে দাঁড়ায়, কয় মুসা কি তোমার আল্লাহ বলে গজব দিব, দেখো আমার ঘরে গজব লাগে না। মুসা নবীকে কেন লাগলো না? আমি তোমার ঘরটা দেখতে চাই, আল্লাহ বলছে তোমার ঘরটা পরিদর্শন করতে। এবার মুসা নবী যা দেখে ঘরের দরজার সামনে লেখা আছে, ফিরাউনের ঘরের দরজার সামনে লেখা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতে মুসা ও হয়তো আমার কদর বোঝে নাই, ও হয়তো আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কিন্তু আর ঘরের সাথে আমি আল্লাহর নামটা লেখার কারণে ওই ঘরে আমি আল্লাহ বরকত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেন দেন নুরুল ইসলাম বড়ইবাড়ি থেকে এক বস্তা ছিল, আলহামদুলিল্লাহ। নগদে 500 টাকা। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকা দেখো তোমার এক বান্দা আমার নুরুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ আমার আরেকটা মোতালেব ভাই আল্লাহ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই টাকা সারে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ জীবনে দান করছে বলে আশা পূরণ করে দাও, আল্লাহ মাহবুবের অনেক টাকা দান করছে, আল্লাহ যে জীবনে দান করছে আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আব্দুল মান্নান, আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার করছে 1000 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা করে দাও, ভাই টাকা সারে মেলে বরকত দিয়ে দাও। ও মাহবুব রে একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। মাম্মারালিল্লাহি মাসজিদাল ওয়াল্লাহ বাইতুল ফিল জান্নাহ। আল্লাহ যারা তোমার ঘরকে সাজানোর জন্য দান করে, ও মালিক তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন।
আমার ইলিয়াসুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ তার করছে অনেকগুলো টাকা জীবনে করে না ফাঁকা করে দাও ভাই গেছে টাকা সারা বলবো করে দিয়ে দাও আল্লাহ যে যে দান করছে বলে এসব করে দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও সবাই করে আমিন আসেন আসেন খুব তাড়াতাড়ি আর কে আছেন আসেন আসেন খুব তাড়াতাড়ি ভাই আল্লাহ আল্লাহ তাকায়া করে মাওলা নজরুল মোল্লা আল্লাহ জান্নাতে খয়া বড় বড় বললা আল্লাহ মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পর ভাগে ঘুরে দাও ভাই গেছে টাকা সারা বলে বরকত দিয়ে দাও আমার আইবালি ভাই পরিবারের থেকে নগদে 1000 টাকা আল্লাহ 6 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বড় করছে একটা কাম আল্লাহ তার করছে টাকা জীবনে করোনা পর ভাগে ঘুরে দাও ভাই গেছে টাকা আল্লাহ সারা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমার আমজাদে ভাই পরিবারের থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ 100 টাকা আল্লাহ পিতার জন্য দোয়া চাই মাবুদ রে আজকে দানের দিকে তাকাইয়া আমার আমজাদ ভাইয়ের পিতার জন্য দোয়া চাইছে আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবারে মাফ করে দাও আল্লাহ তুমি তার বাবারে কবুল মঞ্জুর করে নাও আমার আমজাদ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও বাবা মারা গেছে আমার আবির ভাই বাবার জন্য আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোটা পরে ভাগা ঘুরে দাও ভাই গেছে টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে সব পূরণ করে দাও তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার আবির ভাইয়ের জন্য আল্লাহ মুহাম্মদ আল্লাহি মাসজিদুল মাল্লাহ বাইতুল বিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই করে আমিন আমার আমিরুল ভাই পরিবারের থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ নেকি বাপের নেকি বেটা করছে একটা কাম আল্লাহ তার করছে টাকা জীবনে করোনা পরে ফাঁকা ঘুরে দাও বেগের টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন বাবা মারা গেছে আমার ফজলার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপেরটা করছে একটা কাম আল্লাহ তার করছে কবরে 500 টাকা জীবনে করোনা পরে ফাঁকা ঘুরে দাও বেগের টাকা সারা বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ গো আজকের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন এ ভাই কেউ যায় না তাবারক তো হ্যাঁ নিয়ে এসছে তাবারক নিয়ে এসছে সবাই বসেন আব্দুল মুতিন হ্যাঁ আমার আব্দুল মুতিন ভাই তোফাজ্জল হোসেন দাঁড়ান কি বলি জাহাজে চলে যাবেন না শেষ গুণালা টানতে তাওয়ারক আছে আপনারা তাওয়ারক নিয়ে বাড়ি ফিরবেন আপনাদের তাওয়ারকের সুখবর দিলাম আপনারা তাওয়ারক নিয়ে বাড়ি যাবেন যতক্ষণ পর্যন্ত শেষ দোয়া না হয় এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেন ধৈর্য ধরে আপনারা তাওয়ারক নিয়ে যাবেন আল্লাহ তাআলা ধৈর্য দিয়ে শেষ দিতে আল্লাহ তাআলা সাথে থাকেন আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে থাকেন অতএব যাত্রা শুনলেন আর এখন অধৈর্য চলে যাবেন শেষ গুণাযাত্রা করে চলে যাবেন এটা ঠিক হবে না আপনারা ধৈর্য ধরেন আপনাদের জন্য তাওয়ারকের ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ আপনারা নিয়ে যাবেন কষ্ট করে তাওয়ারক রান্না করছে আপনাদের জন্য করেছে আপনারা নিয়ে যাবেন ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে যে ব্যক্তিগুলো ধৈর্যশীল যে ব্যক্তিগুলো ধৈর্যশীল আমি ধৈর্যশীল ব্যক্তিদের মুখের দিকে তাকায়া আমি আজকের এই মাহফিলে বলতেছি আপনি একটু ধৈর্য দিকে মুখটা ফিরান যেহেতু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসি কমিটি পক্ষ যেহেতু তাবারকের ব্যবস্থা করেছে সকলেই তাবারক নেবেন হ্যাঁ আসেন আমার আব্দুল মতিন ভাই 500 টাকা আমার আর এক ভাই 100 টাকা আল্লাহ তাআলা দেখো আমার সাধারণ ভাই বলে বাড়ি থেকে 1 মণ ধান আল্লাহ 10 কেজি পেঁয়াজ আল্লাহ রসুন 10 কেজি আল্লাহ বাপরে করছে টাকা আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা ভাগ করে দাও বাকির টাকা আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আমার আকরাম হোসেন ভাই স্ত্রীর জন্য ও তার স্ত্রী আকরাম হোসেনের স্ত্রী
স্ত্রী আল্লাহ 7 লাখ করে এক বস্তা সিমেন্ট বাবার জন্য মার জন্য দোয়া চায় আল্লাহ গো আজকে তাদের দিকে তাকায় তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একটা দান যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবরের মঞ্জুর করে নাও আমার আলামিন ভাই বলে বাড়ি থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ সিমেন্ট করে ফাঁকা করে দাও বেকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করেছে বলে সব শুরু করে দাও আমার মুস ভাই বলে বাড়ি থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ 10 কেজি রসুন আল্লাহ বকরা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আমার মুক্তার ভাই আল্লাহ বড়াই বাড়ি থেকে রসুন 10 কেজি পেঁয়াজ 10 কেজি গম 10 কেজি আল্লাহ বকরা করছে একটা কাম আল্লাহ দান থেকে কবরের মঞ্জুর করে সারে বলে বরকত দিয়ে দাও আত্মীয় স্বজনরা কবরের সাথে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও নাতি অসুস্থ তো কি নাম আতাকুল নাতি অসুস্থ আতাকুল তার নাতি অসুস্থ আল্লাহ তার নাতির জন্য নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যে নাতি তার কাছে বিনাশ করে দাও আল্লাহ তুই তার নাতির পরিপূর্ণ শিফা দান করিয়া দাও সবাই বলো আমিন আল্লাহ আমার আসানে ভাই বলে বাড়ি থেকে এক বস্তা সিমেন্ট আল্লাহ বকরা করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করোনা ফাঁকা করে দাও বেকের সাকা আল্লাহ সারে বরকত দিয়ে দাও আল্লাহ যে নাতি দান করছে বিনাশ করে দাও সবাই বলো আমিন আল্লাহ আমার হান্নান ভাই বলে বাড়ি থেকে আল্লাহ 10 কেজি রসুন আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বেকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নাতি দান করছে বিনাশ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবরের মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও তাকারি রাসূল ও আল্লাহ তুমি গো ও জামিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আর কেউ আছেন ভাই আপনারা একটু সকলে একটু বসেন যারা একটু দাঁড়িয়ে আছি ভাই আদবের সাথে একটু বসে যায় আদবে আউলিয়া বেদবের সাথে একটু সকলে বসেন ভাই আসেন ভাই একটু সকলে একটু বসে যাই আর যারা দেওয়ার বাকি আছে একটু দ্রুত ওদের দিয়ে দেন আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা অনেকে দান করছে আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি দোয়া করবো মন থেকে একটু বসি সকলে একটু বসে ভাই হ্যাঁ বসেন একটু সকলে একটু বসেন ভাই আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আব্দুল তো শ্বশুর শাশুড়ি আল্লাহ দান করছে গোপনে মাফ করো তুমি গোপনে মাবুদুরে আগে ভাই 100 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে বিনাশ করে দাও সবাই বলো আমিন আর কেউ আছে আলহামদুলিল্লাহ এই সবার দিকে আপনি সবার সমাপ্তি করে দেন না আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ শিশুর জন্য 100 টাকা জীবনে করবে ফাঁকা ইকবাল হোসেন বাপ মার জন্য আমার ইকবাল ভাই বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ নগরে 500 টাকা আল্লাহ জীবনে করবে ফাঁকা করে দাও বেকের সাকা আমার ইকবাল ভাইরা আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই দানটাকে কবুল করে দাও আমার মানালিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতুন ফিল জান্নাহ আল্লাহ আমার ভাই জানের জন্য জান্নাতের ভিতরে একটা বাগানে রিজার্ভ করে দাও সবাই বলে আমিন সবাই বসে হুজুর দোয়া করে দেখ তারপরে তাওয়ার উঠে যান কাতার নিয়ে বসুক না সবাই কাতা নিয়ে একটু বসেন কাতালি বসেন কাতাল বসেন সবাই একটু বসেন মামুনেরাও কাতার নিয়ে বসেন তাহলে সবাই একটু কাতা নিয়ে বসেন হুজুর একটু দোয়া করে দেখ সবাইকে একটু অনুরোধ করা হচ্ছে আসলে দেখতে খারাপ লাগতেছে তো একটু বসেন দোয়া করে তারপরে আবার টাওয়ার দেয় যানবাহন তো মনে মানুষ নাই নাকি দোয়া করতে আপনি সবাই একটু ধৈর্য দোয়া করে সবাই একটু ধৈর্য সহকারে কাতারে বসেন এতক্ষণ তো দেরি হয়েছে